আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। আজ এই দিনটিতে সমস্ত শিক্ষকদের প্রতি আমার সম্মান ও শ্রদ্ধা জানাচ্ছি। 5ই সেপ্টেম্বর ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় দিন, কারণ এই দিনে শিক্ষক দিবস পালন করা হয়ে থাকে। এই দিনে ভারতবর্ষের সমস্ত শিক্ষক শিক্ষিকার প্রতি সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন করা হয়ে থাকে। প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন, যারা শিশুদের শিক্ষাদানের প্রতি তারা অভিভাবকদের থেকেও অধিক সম্মানীয়। পিতামাতা আমাদের জীবনদান করেন ঠিকই, কিন্তু শিক্ষকরাই সেই জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করেন। একজন সফল মানুষের পিছনে শিক্ষকের যে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তা নতুন করে বলার কিছু নেই। শিক্ষা ছাড়া একটা জীবন প্রায় অচল। শিক্ষক যে পড়াশোনার ক্ষেত্রেই হবে তা নয়, তিনি থাকতে পারেন জীবনের যে কোনো ক্ষেত্রেই। তিনি যে পড়ুয়াকে শেখাবেন তা নয়, তিনি তাকে জীবনে চলার পথে পরামর্শ দেবেন, ব্যর্থতায় পাশে দাঁড়িয়ে উৎসাহ দেবেন, সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে দেবেন। তিনি তাকে শুধু সফল নয়, একজন ভালো মানুষ হতে শেখাবেন। একজন শিক্ষককে মোমবাতির সাথে তুলনা করা হয়ে থাকে, কেননা মোমবাতি যেমন নিজে পুড়ে অন্যের পথ প্রদর্শন করে, তেমনি শিক্ষক সারা জীবন ধরে তার মেধার মাধ্যমে শিক্ষাদান করে অন্যের পথ প্রদর্শন করে। শিক্ষকতার পেশা খুব সম্মানের একটি পেশা, কারণ শিক্ষকরাই পৃথিবীর সমস্ত পেশার লোকেদের তৈরি করেন। তাই সমাজের মেরুদণ্ড হলেন শিক্ষক। একমাত্র শিক্ষকরাই পারেন এই সমাজকে সঠিক পথে চালনা করতে। শিক্ষকরাই একজন শিশুকে চরিত্র গঠনে এবং ভবিষ্যতের সঠিক লক্ষ্যে পৌঁছতে সাহায্য করেন, তাদের দায়িত্ববান ও সুনাগরিক গড়ে তুলতে পারেন। তাই একজন সফল মানুষের পিছনে একজন শিক্ষকের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এবার আমরা জানব কেন আজকের দিনটিতে শিক্ষক দিবস পালন করা হয়। এই দিনটি সম্পর্কে জানতে গেলে একজনের কথাই আমাদের মনে আসে, যিনি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান। 1888 সালে আজকের এই দিনটিতে তামিলনাড়ুর তিরুট্টানিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তিনি স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন। তিনি ছিলেন একাধারে রাজনীতিবিদ, দার্শনিক, সর্বোপরি তিনি ছিলেন একজন প্রকৃত শিক্ষক। এই শান্ত মানুষটি ছাত্র জীবনে অতি মেধাবী ছিলেন। জীবনে কোনো পরীক্ষায় দ্বিতীয় হননি। বিভিন্ন বৃত্তির মাধ্যমে তার জীবন এগিয়ে চলে। 1905 সালে তিনি মাদ্রাজ খ্রিস্টান কলেজে থেকে দর্শনের স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তার বিষয় ছিল বেদান্ত দর্শনের বিমূর্ত পূর্ব পরিকল্পনা। বিশ্বের দরবারে তিনি অতি জনপ্রিয় দার্শনিক অধ্যাপক হিসেবেও পরিচিত ছিলেন। 1931 সালে তাকে ব্রিটিশ নাইটহুড সম্মানিত করা হয়। 1954-তে ভারতরত্ন সম্মান পান। প্রথম জীবনে তিনি মহীশূর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। এ সময় তিনি বিভিন্ন উল্লেখযোগ্য পত্রিকায় লিখতেন। সেই সময় তিনি লেখেন তার প্রথম গ্রন্থ দ্য ফিলোসফি অব রবীন্দ্রনাথ। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়েও অধ্যাপনা করেন। দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তিনি বারবার অধ্যাপনার জন্য আমন্ত্রিত হয়েছেন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান বলেছিলেন, দেশের সবথেকে সেরা মস্তিষ্কের অধিকারী হলেন একজন শিক্ষক। শিক্ষকরাই তৈরি করেন আগামীর ভবিষ্যৎ এক উন্নত দেশ। রাষ্ট্রপতি হওয়ার পর তার গুণমুগ্ধ ছাত্র ও বন্ধুরা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন, জন্মদিনের পরিবর্তে 5ই সেপ্টেম্বর যদি শিক্ষক দিবস উদযাপিত হয় তবে আমি অধিক সম্মানিত বোধ করব। সেই থেকে শুরু হয় শিক্ষক দিবস পালন করা, যা এখনও সকল ভারতবাসী তাকে এবং সমস্ত শিক্ষকদের সম্মান জানানোর জন্য পালন করে থাকে। আজকের এই বক্তব্যটি আমি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের একটি উক্তি দিয়ে শেষ করছি। তিনি বলেছিলেন, এ লাইফ অফ জয় অ্যান্ড হ্যাপিনেস ইজ পসিবল অনলি অন দ্য বেসিস অফ নলেজ অ্যান্ড সায়েন্স।